নমস্কার। আজকে গ্রেট স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের একটা নতুন পাঠ আপনাদের সামনে উপস্থিত করছি। আমাদের অষ্টাদশ লোকসভা নির্বাচনে ফলাফল নিয়ে গত 19 এপ্রিল থেকে এই ভোট চলছে। আগামী 4 জুন 2024 মঙ্গলবার এই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত। আমরা এখানে অ্যাস্ট্রোলজিক্যালি জ্যোতিষিক কী ফলাফল হতে পারে বা জ্যোতিষী কী প্ল্যানেটারি স্টার প্ল্যানেটের কী পজিশন তার উপর বেস করে আপনাদেরকে জানাচ্ছি। ইতিপূর্বেই দীর্ঘ বেশ কিছু মাস ধরে বিভিন্ন বিদেশি এনজিও, বিদেশি শক্তি এবং বিভিন্ন ফান্ড এই আমাদের দেশে তারা অ্যাক্টিভ আছে যে এবার তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার আসছে না। কিন্তু আমাদের জ্যোতিষিক যে বিচার, ভারতবর্ষের রাশিচক্র, ভারতবর্ষের বৃষলগ্ন 15 আগস্ট 1947 সাল রাত 12টা নয়াদিল্লি, বৃষ রাশি এবং বৃষলগ্ন এবং কর্কট রাশি এবং বিজেপি সরকারের রাশিচক্র এবং নরেন্দ্র মোদীর রাশিচক্র এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর রাশিচক্র বিচার করে আমরা 100% নিশ্চিত এই অষ্টাদশ লোকসভা নির্বাচন 2024 যা হয়ে গেল তাতে 30 মানে তৃতীয়বারের জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী আবার তার নেতৃত্বে বিজেপি সরকার আসছে এবং উনি তৃতীয়বারের জন্য জওহরলাল নেহরুর পরে আবার একজন পরপর 3বার ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে। এটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন। কেন সেটা হচ্ছে তার গ্রহ নক্ষত্রের পজিশন অনুসারে বলছি। এখন ভারতবর্ষের লগ্ন বৃষ লগ্নে বৃহস্পতি, শুক্র, রবি, বুধ বৃষ লগ্নতে অবস্থান করছে এবং ইউরেনাস 0 ডিগ্রিতে ওখানে চলে গেছে। মঙ্গল মেষ রাশিতে 0 ডিগ্রিতে আছে। রাহু আছে মীন রাশিতে 27 নম্বর নক্ষত্র এবং কেতু আছে কন্যাতে 13 নম্বর নক্ষত্র এবং আমাদের প্রধানমন্ত্রী মোদিজির রাশিচক্র লগ্ন এবং রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এবং ওখান থেকে ওই বৃষ রাশি থেকে সমস্ত প্ল্যানেট এই বৃশ্চিক রাশিকে দেখছে এবং মঙ্গল মেষে থেকে অষ্টম দৃষ্টি দিয়ে বৃশ্চিক রাশিকে দেখছে, আবার রাহু পঞ্চম দৃষ্টি দিয়ে এই বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশিকে ধরে নিয়েছে। এবার যেটা মানে এই রেজাল্ট হবে তাতে মানে বিজেপি এবং এনডিএ জোট যথেষ্ট ভালো সংখ্যায় জয়লাভ করে এই তৃতীয়বারের জন্য সরকার গঠন করবে এবং কমফোর্টেবল মেজরিটি দিয়ে এই নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ভারতে প্রধানমন্ত্রী হচ্ছেন এবং
ওনার রাশিচক্র, ভারতবর্ষের রাশিচক্র, বিজেপি রাশিচক্র এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর রাশিচক্র অ্যানালিসিস করে আমাদের এটা দৃঢ় বিশ্বাস। এবং এখন যে ওপিনিয়ন পোল বা এক্সিট পোলে যেগুলো এই কদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো প্রায় অংশেই ঠিক হবে। কারণ এখন রবি আর রাহু কোনোভাবে সংযোগ নেই, বা রবি রাহুকে দেখছে না, বা রবি রাহুর সঙ্গে কোনোভাবে নাক্ষত্রিক সংযোগ বা কোনো কিছু হয়নি, তাহলে এই ফল ডিফার হওয়ার কোনো চান্স নেই। এবং যথেষ্ট মানে শক্তি নিয়ে এই বিজেপি অষ্টাদশ লোকসভায় সরকার গঠন করবে। এবং নরেন্দ্র মোদী বিজেপি এককভাবে আমাদের হিসাব 356 থেকে 376-এর মধ্যে আসতে পারে, ±8 এই নিয়ে। এবং এনডিএ জোট নেয়ার অ্যাবাউট 400 এই সংখ্যা পাবে। এবং এর পরবর্তী যে সরকার হবে, সেই সরকারের অনেক দিক থেকে রিফর্মস হবে। এখন যা প্ল্যানেটারি পজিশন, সোশ্যাল রিফর্মস হবে, পলিটিক্যাল রিফর্মস হবে, এবং ইকোনমিক রিফর্মস হবে, এবং সমস্ত সংস্কার হবে। এবং আইনের বিভিন্ন আইন, যে ব্রিটিশ আমল থেকে যেসব আইন আছে, সিআরপিসি, আইপিসি, এবং যে সমস্ত সিভিল ল আছে, সেগুলোকে রিফর্মস করা হবে। এবং আগামী দিনে ইউনিফর্ম সিভিল কোড ভারতবর্ষে চালু হবে। এবং ভারত একটা এই 5 বছরে, এই আগামী 5 বছর 2024 থেকে 2025 সালে একটা ডেভেলপ অর্থনীতির দেশ হিসাবে নিজেকে তুলে ধরতে পারবে। এবং সারা বিশ্বে ভারতের একটা সুনাম হবে। এবং আপনারা দেখবেন আগামী বছরগুলোতে নরেন্দ্র দামোদর দাস মোদী সবাই মানে একমত হবে ওনাকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য। এটাও ওনার রাশিচক্রে রয়েছে। এবং সবাই মানে বিরোধী এবং দল একসঙ্গে ওনাকে কোনো দিন যদি প্রেসিডেন্ট পদে বসায়, সেটা হলেও আশ্চর্য হবেন না আপনারা। এটাই ওনার রাশিচক্রে এমন কতগুলো যোগ আছে, যেটা মানে ওনাকে একেবারে নিচের স্তর থেকে একদম সমাজের একদম সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার যে সেই যোগ ওনার রাশিচক্রে রয়েছে। আর এই প্রসঙ্গে বলি, আমাদের পশ্চিমবঙ্গেও এবার বিজেপি খুব ভালো ফল করবে। এবং বিজেপি 30 ±4 এবং তৃণমূল 12 ±4 এইরকম সংখ্যাতে তাদের ফলাফল করতে পারে বলে আমরা আমাদের হিসাব নিকাশে আমরা দেখছি। আপনারা 4 জুন 2024 এই ফলাফলগুলো মেলাবেন, তারপর দেখা যায় কোথায় কোথায় কী কী ভুল হয়েছে, সেগুলো আমরা তখন রেকটিফাই করব। নমস্কার।